মালদায় বিজেপি পরিচালিত একমাত্র পঞ্চায়েত সমিতি হবিবপুর। এখানকার বিধানসভা এমনকি লোকসভা আসনও বিজেপির দখলে। গোটা রাজ্যে তৃণমূলের দুর্নীতি নিয়ে যখন সরব বিজেপি, তখন মালদায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতিতে টেন্ডার দুর্নীতি। পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় 25 লক্ষ টাকা খরচে 28টি সোলার লাইট বসানোর কাজের টেন্ডার করা হয় গত 29শে জানুয়ারি। সরকারের যে কোনো কাজের অর্থমূল্য 1 লক্ষ টাকার বেশি হলেই ই টেন্ডার বা অনলাইন টেন্ডার করা বাধ্যতামূলক। কিন্তু এক্ষেত্রে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অফলাইন টেন্ডার করা হয়েছে। শুধু তাই নয়, বিরোধীদের সমিতি এলাকায় কোনো কাজের বরাত দেওয়া হয়নি। 31 আসনের পঞ্চায়েত সমিতিতে বিজেপির 16, তৃণমূলের 13, সিপিএমের 2 এবং কংগ্রেসের 1 সদস্য রয়েছেন। কিন্তু অভিযোগ 28টি সোলার লাইট প্রকল্পের সবই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বিজেপির সদস্যরা। নিজেদের ঘনিষ্ঠ ঠিকাদারি সংস্থাকে পাইয়ে দেওয়া হয়েছে এই কাজ। এরপরে ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের দ্বারস্থ হয়ে টেন্ডার বাতিলের দাবি করছে তৃণমূল। টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানুতর। দুর্নীতিতে যুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে তৃণমূল। যদিও বিজেপির পাল্টা দাবি, টেন্ডার প্রক্রিয়া করেছেন বিডিও, যিনি রাজ্যের নিয়ন্ত্রণাধীন আধিকারিক। এখানে পঞ্চায়েত সমিতির সভাপতির ভূমিকা নেই। আসলে ভুয়ো অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার চেষ্টা হচ্ছে বলেই পাল্টা দাবি করছে বিজেপি। এই পরিস্থিতিতে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জানা গিয়েছে, হবিবপুরের বিডিও এবং জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আধিকারিককে ঘটনা খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছে প্রশাসন। টেন্ডার সবটি অনলাইনে হয়, অফলাইনে এখন টেন্ডার উঠে গেছে। তো টেন্ডার যদি অনলাইনে হয়, তাহলে টেন্ডার প্রসিডিওরটা ঠিক করতে হবে, অল কনসার্নকে জানাতে হবে, সবকে জানতে জানতে পেরেছে কিনা এটা দেখতে হবে। আর যদি এটা না করে থাকেন, এটা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, সুতরাং তার বিরুদ্ধে জেলা সমর্থন অধিকার আছে, তিনি অ্যাকশন নিতে পারেন। তাহলে এই টেন্ডার দিয়ে আমাদেরকে 1 লাখ টাকার উপরে কাজ হলে করতে হয়। সেই প্রভিশনকে যদি কেউ বাইপাস করে থাকে, তাহলে তার এগেনস্ট আমরা অ্যাকশন নেব। বিডিও সাহেবকেও আমি বলেছি দেখে নেওয়ার জন্য, আর ওনাকে আমি সাজেস্ট করেছি যে তাড়াতাড়ি যাতে উনি এই টেন্ডারটাই করে দেন। বর্তমান বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত সমিতি আছে, এটা একটা দুর্নীতির একটা আখড়া হয়ে পরিণত হয়েছে। এবং আমরা যেহেতু বিরোধী পক্ষ আছি, আমাদেরকে অনেক কিছু কাজে বঞ্চিত করে, আমাদেরকে না জানিয়ে অনেক কিছু কাজ করা হয়। এখানে বিজেপি দীর্ঘদিন থেকে তারা একতরফাভাবে দুর্নীতি করেই যাচ্ছে। তাই আমাদের মমতা ব্যানার্জি সারা বাংলায় সমানভাবে উন্নয়ন করার জন্য যে অর্থ পাঠায়, সেটাকে তারা নিজের মতো করে, নিজের সম্পদ মতো করে তারা টেন্ডারটা করেছে এবং বিভিন্ন কাজে দুর্নীতি করছে। এই টেন্ডারটা সভাপতি করে না, ভিডিও করে, এবং ভিডিওটা রাজ্য সরকারের অধীনে। স্বাভাবিকভাবেই এইসব ভুয়ো অ্যালিগেশন তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার যে প্রচেষ্টা তৃণমূল চালাচ্ছে, সেটা মানুষ কোনোদিনই মেনে নেবে না, আর এতে আমরাও হতে দিব না।